হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে গাড়ির পেপার কিভাবে আমরা রিনিউয়াল করব। তা আমরা জানি প্রত্যেকটা গাড়িতে আহ, বেশ কিছু জরুরি ডকুমেন্ট থাকে। তার মধ্যে হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট এবং রুট পারমিটও থাকে কিছু কিছু গাড়িতে। তো এই ডকুমেন্টগুলো আমরা কিভাবে আপডেট করব, সেটা নিয়ে আমরা অনেকেই টেনশন করি এবং আমাদের ডকুমেন্ট আপডেট করতে কি পরিমাণ খরচ হবে সেটা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের কনফিউশন থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা ব্যাংকে যাই টাকা জমা দেওয়ার জন্য, বিআরটিতে যাই টাকা জমা দেওয়ার জন্য, সেখানে আমাদের বিভিন্ন ধরনের বিড়ম্বনার ফেস করতে হয়। তো সেইটা যাতে না করতে হয় সেজন্য আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইলটিতে দিয়েই আপনি চেক করতে পারবেন যে আপনার গাড়িতে পেপার রিনিউয়াল করার জন্য কি পরিমাণ টাকার প্রয়োজন। সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদের মোবাইলে যদি আমরা দেখতে চাই, আমরা কিভাবে দেখব যে আমাদের গাড়ির কিভাবে পেপার রিনিউয়াল করবে এবং পেপার রিনিউয়াল করতে ট্যাক্স টোকেন বা ফিটনেসে কি পরিমাণ টাকা লাগবে, কত টাকা ইনকাম ট্যাক্স লাগবে, সেই জিনিসটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো। ধরেন আমি হচ্ছে ক্রোম দিয়ে ঢুকলাম। এখানে হচ্ছে সার্চ বাটনে হচ্ছে আইপে বিআরটিএ দেখতে পাচ্ছেন যে অপশনটি। এখানে হচ্ছে আইপে লগ ইন হচ্ছে বিআরটি এর একটা একটা ওয়েবসাইটের মতো, যেটা থেকে আমরা হচ্ছে কম্পিউটার জেনারেটেড ভাবে দেখতে পারবো যে রোড ট্রান্সপোর্ট অথরিটিতে কি আমাদের গাড়ির ট্যাক্সের এবং অন্যান্য ফিগুলোতে কি পরিমাণ খরচ আসবে সেটা দেখার জন্য আমি এটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এই পেজটা চলে আসছে। এটা হচ্ছে একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে ফর মোটর ভেহিকেল ট্যাক্সেস অ্যান্ড ফিস। দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে হচ্ছে আপনার সর্বপ্রথম যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনার হচ্ছে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টটা দেখাই। তো এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, আপনার নাম, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, পাসওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ধরুন আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে, তো সেজন্য আমার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। এখানে হচ্ছে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পূর্বে লগ ইন করা ছিল, সেখানে আমি হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এবং এখানে সিকিউরিটি কোড যেটা দেখাচ্ছে 58794 দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এই ওয়েবসাইটে সাইন ইন করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি যখন ওয়েবসাইটটিতে সাইন ইন করব, সাইন ইন করার পর হচ্ছে এই ইন্টারফেসটি দেখাবে মোবাইলের মধ্যে। যদি আমি কম্পিউটারে দেখি তাহলে একটু ডিফারেন্টভাবে দেখাবে। তো এখানে যে অপশনগুলো থাকবে সেখানে হোম, রেজিস্টার্ড ভেহিকেল পেমেন্ট, নিউ ভেহিকেল পেমেন্ট, লাইসেন্স ফিস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পেমেন্ট হিস্টোরি, ইউজার প্রোফাইল, সব কিছু দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ইউজার ইনফরমেশন, যেহেতু আমার নামে আইডি খোলা ছিল সেজন্য হচ্ছে আমার ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি তথ্যগুলো নিতে পারবো। তো এখন আমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সবার, যে আমরা ফিটনেস করব বা ট্যাক্স টোকেন করব, তখন আমাদের কি পরিমাণ টাকা লাগবে সেটা জানার জন্য হচ্ছে আমাদের সবার একটা আগ্রহ থাকে বা আমরা বিভিন্ন ধরনের কনফিউশনে পড়ে যাই। সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে এখন কিভাবে আপনারা দেখবেন যে হচ্ছে আপনার ঘরে বসেই দেখবেন যে আপনার গাড়িটাতে কত টাকা লাগবে ফিটনেস বা ট্যাক্স টোকেন রিনিউয়াল করতে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে হচ্ছে হোমের নিচে রেজিস্টার্ড ভেহিকেল পেমেন্ট। এই রেজিস্টার্ড ভেহিকেল পেমেন্টে যখন ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নিচে এখানে তিনটে স্টেপ আছে। তিনটে স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো আমি এখন একটা ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার দিব।
এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার সাথে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে চেসিস নাম্বার। তো আমরা জানি প্রত্যেকটি গাড়ি একটি চেসিস নাম্বার থাকে, সেই চেসিস নাম্বার আমাদের দিয়ে দিতে হবে। তো আমি ইঞ্জিন নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং চেসিস নাম্বারের লাস্ট যে 4 ডিজিট আছে সেই 4 ডিজিট আমাদেরকে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লাস্ট 4 ডিজিট অফ চেসিস নাম্বার, এটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলে আমি এখানে লগ ইন করলে নেক্সট যখন দিব তখন হচ্ছে এখানে লোড করতেছে, দেখতে পাচ্ছেন একটি পেজ চলে আসছে। তো এইখানে হচ্ছে আমার যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির চেসিস নাম্বার, ট্যাক্স পিরিয়ড, ট্যাক্সটা কবে করা লাগবে দেখতে পাচ্ছেন, এটা এই মাসেই করতে হবে 25 তারিখের মধ্যে। ফিটনেস আছে হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত, এবং গাড়িটি কার নামে আছে সেটা দেখতে পাবো, ওনার নামটা লেখা থাকবে, এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে গাড়ির টিনটি কোন নামে আছে এবং যে ইনকাম ট্যাক্সটি আসবে সেই ইনকাম ট্যাক্সটি কোন নামে হবে সেটা এখানে দেখা যাবে। দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনি সব দেখতে পারবেন। যদি টিন আপডেট না থাকে তাহলে কিন্তু এই টিনের ইনফরমেশনগুলো এখানে আসবে না। তো সেক্ষেত্রে আপনাদের বিআরটি থেকে হচ্ছে টিনের ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিছু অপশনস রয়েছে, অপশনসগুলোর মধ্যে হচ্ছে ট্যাক্স টোকেন, ফিটনেস এবং ট্রান্সফার ওনারশিপ। তো আমরা দুইটা জিনিস ক্লিক করব, ট্যাক্স টোকেন এবং ফিটনেস ক্লিক করে আমি হচ্ছে দেখব যে আমার কবে কত টাকা লাগবে। নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এখানে হচ্ছে আমি দেখতে পাবো যে হচ্ছে আমার ট্যাক্স টোকেন এবং ফিটনেসে কত টাকা লাগবে সেই টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে অপশনটি চলে আসছে, এই যে রিনিউয়াল অফ ফিটনেস সার্টিফিকেট, সেকেন্ড ইয়ার সাপ্লিমেন্টারি ডিউটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং রিনিউয়াল অফ ফিটনেস সার্টিফিকেট। তো এই তিনটা জিনিস চলে আসছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে আপনার হচ্ছে ট্যাক্স টোকেনের যেই ফিটা, সেই ফিটা আপনি অ্যাটলিস্ট রিনিউয়াল ডেটের 15 দিন আগে আপনি দেখতে পারবেন। তো 15 দিন আগে আগে ছাড়া 15 দিনের আগে যদি আপনি দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার সফটওয়্যারে দেখাবে না। তবে ফিটনেসটা আপনি 3 মাস আগে আপনি জানতে পারবেন যে আপনার কত টাকা লাগবে। দেখতে পাচ্ছেন এখানে এই গাড়ির এগেনস্টে আপনার হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স চলে আসছে হচ্ছে 75,000 টাকা, এবং হচ্ছে রিনিউয়াল অফ ফিটনেস সার্টিফিকেট এটা দেখাচ্ছে হলো 1,087 টাকা, সাপ্লিমেন্টারি ডিউটি দেখাচ্ছে হচ্ছে 242 টাকা, এবং হচ্ছে ফিটনেস রিনিউয়াল ফি সার্টিফিকেট সেকেন্ড ইয়ার আসছে হচ্ছে 518 টাকা। এই 74,847 টাকা লাগবে শুধু হচ্ছে ফিটনেস করার জন্য। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই। তো আপনি যখন এখান থেকে দেখবেন, দেখে আপনি সমপরিমাণ টাকা নিয়ে আপনি ব্যাংকে, যে সমস্ত ব্যাংকে বিআরটি টাকা জমা নেয় সেখানে গেলে আপনি সাথে সাথেই হচ্ছে আপনি বিনা দ্বিধায় আপনি টাকা জমা দিয়ে দিতে পারবেন। তো আশা করি সবাই উপকৃত হবেন। ও ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আশা করি আপনি উপকৃত হবেন। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।